ডিএ বা মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ দয়ার দান এরকমই বলা হয়ে থাকে। আবার কোর্ট বলেছে ডিএ দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের অধিকার। এবং হাইকোর্টের যে এই যে বক্তব্য ডিএ দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের অধিকার, এর নাকি মান্যতা রাজ্য দিয়েই দিয়েছে। তাহলে মামলা কেন বা মামলা হচ্ছে কেন, এবং যদি সেটি তা নাই হয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত সেই যেহেতু অধিকার তার ডিএ দেওয়া হয় না কেন? কয়েকদিন ধরেই এই ডিএ নিয়ে বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে যারা মূল মামলাকারী তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের পক্ষ থেকেই উঠে এলো এরকম একটি চাঞ্চল্যকর তথ্য, আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। এর পরবর্তীতে আরও একটি বিষয় আমরা শেয়ার করব, যেখানে আইনজীবী যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি সঠিক না ভুল সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করব। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের অধিকার, মান্যতা দিয়েছে রাজ্য সরকারি। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার আগে বড় বিষয় সামনে এলো, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে মামলা হয়েছে তা নাকি শুধুমাত্র বকেয়া ডিএ নিয়ে মামলা হয়েছে। আগামী 7 জানুয়ারি তারই শুনানি হবে। কীরকম? যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলায় বিলম্ব করার চেষ্টা করছেন, কারণ রাজ্য ভালো মতো জানে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করেনি। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে আবেদন, সেই আবেদন কিন্তু 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু নয়। রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে, অর্থাৎ 2018 সালের 31শে আগস্ট সেই রায়ের পরিবর্তন করার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে নেই। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন নেতা জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সেটি 2022 সালের 20শে মে হাইকোর্টের দেওয়া রায়ের প্রেক্ষিতে। তাই তারা 100% নিশ্চিত যে সুপ্রিম কোর্ট যে রায় দিক না কেন 2018 সালের 31শে আগস্ট হাইকোর্টের রায় খারিজ হয়ে যাবে না। সেজন্য মামলা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি। তাহলে মামলাটি এখন কী হিসেবে চলছে? 2018 সালের 31শে আগস্ট রায়ে হাইকোর্ট কী বলেছিল? যে হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর বাবি সরকার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যে সরকারের দয়ার কোনো দান নয়, আইনি অধিকার। এবার যে 7 তারিখে যে মামলাটি উঠবে সেই মামলাটি সেটি কোনটার পরিপ্রেক্ষিতে? সেটি হচ্ছে 2022 সালের 20শে মে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে। সেখানে কিন্তু এই দয়ার দান এই বিষয়টি সেখানে নয়, সেখানে যে বকেয়া যে ডিএ বাকি ছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে মহার্ঘ ভাতা ডিউ সে নিয়েই কিন্তু মামলা। এখন দেখা যাক আইনি বিষয়, আইনি জটিলতা, আইনি মারপ্যাঁচ অনেক, এবার সেদিকেই থাকে নাকি একদম সুন্দর স্বচ্ছ রায় আসবে এবং তার পরিপ্রেক্ষিতে সুন্দর স্বচ্ছ ব্যবস্থা এবং সুন্দর স্বচ্ছ একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী যারা আছে তাদের পক্ষে একটি সুন্দর স্বচ্ছ বিষয় উপস্থাপিত হবে। দেখা যাক, লক্ষ্য থাকবে আগামীতে। ধন্যবাদ।